দেরি করে আসলা কেন? বুঝো না, আমার কামের তো অনেক ব্যস্ততা, মানে অনেক কাম লয়ে থাকি, তো এই কারণে আইতে দেরি হয়ে গেল। তোমার কাম তো রাতের বেলা, দিনের বেলা কি এর কাম? এই যে রাতের কামটা তো দিনের বেলায় সারতে হয়, আর দিনের কাম তো আছেই, মানে রাতের যে কামগুলা প্রয়োজনীয় কাজগুলো দিনের মধ্যে সেরে বয়ে থাকি, যাতে রাতের কামে মনোযোগ দিতে পারি। ইদানিং না তোমার কাজকর্ম মতি গতি কিছুই আমি বুঝি না। এটা তুমি ঠিক বলছো, এই জন্য তো আমি তোমাকে আই লাভ ইউ করি, কারণ কি জানো, তুমি বেশি কিছু বোঝার চেষ্টা করো না, তো সদ্দূর দরকার অদ্ভুত বুঝো। আই লাভ ইউ আই লাভ ইউ টু। টু। কিন্তু এত কিছু বুঝতে চাই না আমি। আমাকে বিয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলা হেডা কও। এটা তুমি কি বললা? মাত্র আমি আমার চাকরির জন্য শুরু করছি, আমি ওই অত্র এলাকার একজন বিশিষ্ট গরুচরের প্রধান সহকারী হিসেবে নিজেকে মানে চাকরিতে নিয়োগ দিছি, এর মধ্যে আমি বিবাহ করব? হ্যাঁ, তাহলে আমার মানে প্রমোশন যদি না হয় আমি বিয়েটা কেন করব? করো তো গরু চুরি, তার আবার প্রমোশন? পারুল, তুমি তো কথা ঠিক বললা না, যে কোনো মানে কামে ছোট করে দেখতে নাই। তুমি ক্লাস 2 পর্যন্ত পড়ছো, তোমার মধ্যে যে শিক্ষা আছে, মাঝে মাঝে মূর্খের মতো কথা বলতে এটা ভালো লাগে না। চুরির আবার বড়। যাই হোক, এসব কথা কয়ে লাভ নাই, আসল কথায় আসো। আমার বিয়া করবা কবে হেডা কও। আব্বা আমার লাগে পাত্র খুঁজতেছে। বুঝুক, পাত্র পছন্দ করুক, সেই পাত্র আমাকে বিবাহ করতে আসুক, কিন্তু বিয়ের দিন তো বিয়ে হইব না। বিয়ে হইব না কেন? বিয়ে হইব না কেন? তোমার বিয়েতে যে গরুটা আনবে, সেই গরুটা তো চুরি করে আমি নিয়ে যাবো। তুমি আসো গরু চুরির দান্দায়। তোমার আসলে আমার দিকে কোনো নজর নাই, তোমার নজর ওই গরুর দিকে। আমি তোমার লগে আর কোনো কথা কম না।